গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার সকল দর্শক ও বিজ্ঞাপনদাতাদের শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। নববর্ষের পূর্ণ প্রভাতে হুগলি চুঁচুড়া শহর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নতুন বছরকে বরণ করে নিলেন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। আজ পয়লা বৈশাখ, বাংলার নতুন বছর 1432-এ পথ চলা শুরু। আজকের দিনটা গত বছর থেকে পশ্চিমবঙ্গে দিবস হিসেবে পালিত হচ্ছে। সরকারি বেসরকারিভাবে আজকের দিনটা পালন হচ্ছে। চুঁচুড়া প্রতাপপুরে মিলনী উদ্যোগে বর্ষবরণ পালন করা হয়। বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা ভায়োলিনের ঝড় তোলে, তার সঙ্গে নৃত্য, যা সকলের নজর কাড়ে। নববর্ষের সূর্য উদয়ের সাথে শুরু হলো নতুন বছরের যাত্রা। সকাল হতেই গঙ্গার ধারে ধারে নতুন নতুন কর্মসূচি। হুগলি চুঁচুড়া শহরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে চুঁচুড়া আবৃত্তি সংস্থার 42 বছরের প্রাচীন নববর্ষ পালন। কবি অরুণ কুমার চক্রবর্তীকে শ্রদ্ধা জানিয়ে উৎপল গঙ্গোপাধ্যায় তার ছাত্রছাত্রীদের নিয়ে বর্ষবরণের সামিল হয়েছিল। তবে এবারের বর্ষবরণে দর্শক শ্রোতার সংখ্যা বেশ কম ছিল। অন্যদিকে চুয়ার্সের পক্ষ থেকে উৎপল গাঙ্গুলি কি জানাচ্ছেন শুনবো। মঞ্চ প্রস্তুতি চলবে, কারণ প্রথম দিনে চলার প্রথম দিন থেকে আমরা সবসময় সচেষ্ট থেকেছি সময়ের মূল্য, যেমন আমরা নিজেরাও দিতে চেষ্টা করি। আমরা চাই আমাদের সময়েরও মূল্য অন্যরাও ঠিক এইভাবে। এই মুহূর্তে মঞ্চ প্রস্তুতির জন্য যে সময়টা, তার মধ্যে আমরা ঐশ্বর্যের একটা নাচ দেখে নেব। এরপরে ঐশ্বর্য আসবে এবং তারপরে আমরা আবৃত্তি কোলাজ সেটা পরিবেশন করবেন দীপান্বিতা, সোমা, সঞ্জিতা। অন্যদিকে হুগলি স্বর সঙ্গম কালচারাল সোসাইটি চুঁচুড়া তুলাপটি ঘাটে নববর্ষকে বরণ করে নিতে সোসাইটির ছাত্রছাত্রীদের নিয়ে আবৃত্তির আয়োজন করে। শতাধিক আবৃত্তি শিল্পী অনুষ্ঠানে যোগ দিয়েছিল। এই প্রসঙ্গে স্বরসঙ্গমের কর্ণধার সুকন্যা ঘোষ কি বলছেন শুনে নেব। আসলে সূর্যোদয়ের সাথে সাথে একটা নতুন দিন শুরু হয়, আর সূর্যোদয় মুছে দেয় অন্ধকার। সেই ভাবনাকেই মাথায় রেখে আমাদের এই আয়োজন। এবছর 12তম বর্ষ, মানে এক যুগ বলতে পারেন। ভীষণ আনন্দিত আমরা এই অনুষ্ঠানটি করতে পেরে। উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক এবং আসবেন পৌরপ্রধান, আসবেন আমাদের এখানকার কাউন্সিলর। হুগলি থেকে শ্যামল সিনহার সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বর্ষবরণের পাশাপাশি আজ পশ্চিমবঙ্গ দিবস পালন হলো শহর জুড়ে। একদিকে পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পৌরসভার সিআইসি জয়দেব অধিকারীর উদ্যোগে বর্ষবরণ ও পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়। উৎসাহ দিতে উপস্থিত হন বিধায়ক অসিত মজুমদার। উনি বক্তব্য রাখতে গিয়ে কি বলছেন শুনবো। আজকের এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা জয়দেব অধিকারী স্যার, আপনারা বসুন না। সহকর্মীরা, উপস্থিত নাগরিকবৃন্দ, এত সকালে যদুর অনুষ্ঠান ও আরো আগে করতে চেয়েছিল, আমি 15 মিনিট দিয়েছি। অন্যদিকে সিআইসি মেম্বার জয়দেব অধিকারী আজকের দিনটির প্রসঙ্গে কি বলছেন শুনে নেব। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে আজকে হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে শুভ নববর্ষ উদযাপন ও বাংলা দিবস, এই উপলক্ষে আমরা একটা এলাকার বয়স্ক গুরুজনদের সম্বর্ধনা অনুষ্ঠান
এবং রবীন্দ্রসঙ্গীত গান, প্রতিকাটা বাচ্চাদের মধ্যে আবৃত্তি। অন্যদিকে হুগলি চুঁচুড়ার পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে তৃণমূল নেতা সঞ্জীব মিত্রর উদ্যোগে চুঁচুড়া মণিকোঠার সামনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসাহ দিতে উপস্থিত হন পৌরপ্রধান অমিত রায়। উনি বক্তব্য রাখতে গিয়ে কি বলছেন শুনবো। সভাপতি শ্রী সুব্রত বক্সী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা আজকে এটাকে বাংলা দিবস হিসাবে আমরা এই দিনটি পালন করছি। সারা হুগলি থেকে সৌমিত্র সিনহার সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হাওড়ার বেলুড়ে বাংলার নতুন বছর উপলক্ষে পথে শোভাযাত্রা বের হলো। ক্যামেরার দিকে দেখো, ক্যামেরার দিকে দেখো। নমস্কার, আজকে সকাল সকাল চলে এসেছি সকাল সকাল বেলুড় মঠে। আমাদের বিধানসভা ক্ষেত্রের পূর্ণভূমি এই বেলুড় মঠ, তাই আজকে বছরের প্রথম দিনটিতে ঠাকুর মা ও স্বামীজির চরণে আমাদের প্রণাম, আমাদের শ্রদ্ধা নিবেদন করে আজকে আমাদের নতুন বছর আমরা শুরু করছি। এবং দেখেছেন এই কচি কাচারা কত সুন্দরভাবে ওরা সেজে এসছে। আজকে আমাদের প্রভাত ফেরিও আছে। আমরা সকলে, প্রত্যেকে, আমাদের পরিবারের সকলে শৈবতীর্থ তারকেশ্বরে দুধপুকুরে স্নান করে নতুন বছর শুরু হলো সাধারণ মানুষের। বাংলা নববর্ষের প্রথম দিনই জমজমাট শৈবতীর্থ তারকেশ্বর। বাংলা শুভ নববর্ষ 1432, আর এই বছরের প্রথম দিনই ভক্তদের সমাগমে ভরে উঠল শৈবতীর্থ তারকেশ্বর। এই দিন সকালে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে বাবার মন্দিরে। নতুন বছরের শুরুতে পরিবারের মঙ্গল কামনায় এবং নিজেদের মনস্কামনায় বাবার মন্দিরে পুজো দিতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু ভক্ত এসে উপস্থিত হয় তারকেশ্বরে। অন্যদিকে ব্যবসা বাণিজ্যের উন্নতিতে হালখাতা নিয়ে বহু ব্যবসায়ী ও স্থানীয় দোকানদাররা বাবার মন্দিরে পুজো দিতে আসেন এবং তারকেশ্বর মন্দির চত্বর ভক্তদের সমাগমে পরিপূর্ণ হয়ে ওঠে। এই বিষয়ে এদিন মন্দির আগত পুণ্যার্থীরা সাংবাদিকদের কি বলছেন শুনবো। ভালো লাগছে। কোথা থেকে আসছেন? মূলত এটা হচ্ছে তোমার ব্যবসার ক্ষেত্রে, যাতে ব্যবসার মানে ভালোভাবে করতে পারে, চলতে পারে, সেই কারণে। আর সিদ্ধিদাতা গণেশ হচ্ছে সৌভাগ্যর দেবতা, তার মধ্যে লক্ষ্মীও আছে, ও সৌভাগ্যের দেবী। আর শুধু হালখাতাটা ব্যবসাদারদের নয়, বছরের প্রথম দিন যাতে সারা বছর সংসারে শান্তি সুস্থ। বাবার কাছ থেকে দিয়ে পুজো দিয়ে আমি প্রতি বছর শুরু করি বছরের প্রথম দিনটা। কোথা থেকে আসছেন? আমি আসছি বাইটগঞ্জ থেকে। বাইটগঞ্জ থেকে কি কারণে আসেন? অনেক ইচ্ছা থাকে, নিজের মনস্কামনা থাকে এবং ভালো লাগে বাবার কাছে আসতে প্রতি বছর। সে জানুয়ারি মাস হোক, নতুন বছর হোক বা বাংলা নববর্ষে, আমি প্রতি বছর পুজো দিয়ে শুরু করি বাবার কাছ থেকে। যে কোনো কাজকে বাবাকে স্মরণ করি আমি এখান থেকে। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Amula Nursing Home. Pothshathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshathi, Hugli.
বিরতির পর ফিরে এলাম খবরে। নববর্ষের পূর্ণ প্রভাতে স্বেচ্ছাসেবী সংস্থা চুচড়া আরোগ্য গুরুকুঞ্জে আবাসিকদের নিয়ে হয়ে গেল বৈঠকি আড্ডা। ওদের সব থাকতেও কেউ নেই, ঘর পরিবার আছে, তবু কেউ খোঁজ নেয় না। এইসব প্রবীণ মানুষরা চুচড়া আরোগ্যর গুরুকুঞ্জের আবাসিক, তাদের নিয়েই আজ বৈশাখী বৈঠক হলো গুরুকুঞ্জে। গান, কবিতা, গল্পের আসরে আবাসিকরাও অংশ নিলেন। বাংলার নববর্ষের প্রথম দিন নতুন শাড়ি পরে বৈঠকে বসেন মহিলা আবাসিকরা। পুরুষদের জন্য ছিল সাদা পাজামা পাঞ্জাবি। ব্যান্ডেল স্টেশন থেকে তুলে আনা মাত্র 2 বৃদ্ধ বৃদ্ধাকে নিয়ে শুরু হয়েছিল গুরুকুঞ্জ। বর্তমানে তা 40 ছাড়িয়েছে। প্রতিদিন ঘুম থেকে উঠে প্রার্থনা, স্নান, খাওয়া দাওয়া থেকে রাতে ঘুমোতে যাওয়ার প্রবীণরা এখানে কেউ একা নন, অনেকেরই পরিবার থেকেও নেই। সেই মানুষগুলো এখানে পরিবার পেয়েছে, তাদের দেখাশোনা, চিকিৎসার জন্য কাউকে বলতে হয় না। প্রতিদিনের রুটিনে বাইরে আজ একটু অন্যরকম ভাবে কাটান আবাসিকরা। সকালে উঠে চা, বিস্কুট, টিফিনে লুচি, বেলায় ফল, দুপুরে 3 রকম মাছ দিয়ে ভাত, সন্ধ্যায় চা, পকোড়া, রাতে পোলাও ও মাংস, মিষ্টি। পয়লা বৈশাখের ভালো খাওয়া দাওয়ারও আয়োজন ছিল। আরোগ্যর কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত এ বিষয়ে কি বলছেন শুনবো। বাংলার আর কি প্রথম বছর শুরু, সেই শুরুতে আমাদের চুচড়া আরোগ্যর গুরুকুঞ্জের যারা আবাসিক আছে তারাও যেমন একটা সময় এই পয়লা বৈশাখটাকে উপভোগ করতো, সেটাকে সামনে রেখেই আমাদের চুচড়া আরোগ্যর সব সদস্যরাই একটা ছোট্ট আয়োজন করেছে আবাসিকদের নিয়ে, আর কি বৈশাখী বৈঠক নাম দিয়ে। তাতে গান, কথা, নাচ, আবৃত্তি, কবিতা এবং যারা আবাসিক আছে তারাও পারফর্ম করবে, তারাও গান গাইবে, কেউ বলবে, কেউ লিখেছেন। এই নিয়েই একটা অনুষ্ঠান, যাতে ওরাও আর কি ওদের আগের দিনগুলো যাতে আর কি মনে থাকে, যে পয়লা বৈশাখে নতুন বস্ত্র, এই সমস্তর মধ্য দিয়েই আর কি আজকের দিনটা উদযাপন হবে চুচড়া আরোগ্যতেই আমাদের। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। নববর্ষ 1432, হুগলি জেলার বিশিষ্ট মানুষরা জানালেন শুভ নববর্ষের শুভেচ্ছা। 1432 বঙ্গাব্দের প্রথম দিন আমাদের পয়লা বৈশাখ। জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবাইকে জানাই শুভ নববর্ষ। আমাদের বছরটা সবাই ভালো কাটুক, সবাই সুস্থভাবে কাটুক, মানবতার জয় হোক। কোনো গণেশ মন্দির ছিল না, আমার ইচ্ছা দিয়ে এখানে গণেশ মন্দির হয়েছে। এখানে প্রচুর মানুষের সমাগম হয়, ভক্তরা আসে, সকালবেলায় ভোরবেলা ওটা সারা বছর পুজো করে। এটা বাবার কৃপাতেই হয়েছে। আমি বাবার কাছে প্রার্থনা করি যে সবাই সুস্থ থাক, ভালো থাক, দিদি রাজ্যের মুখ্যমন্ত্রী সুস্থ থাক, ভালো থাক, সারা বাংলার মানুষ। বাংলার প্রথম দিন, বাংলার নববর্ষের, আমি এই দিনে চুচড়াবাসীকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং যারা আমার গুরুজন তাদেরকে আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাই। হুগলি জেলার মানুষ এবং চাঁদদানি বিধানসভার প্রত্যেক নাগরিককে জানাই নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর খুব ভালো কাটুক। আমি সাধারণ মানুষের কাছে আবেদন করব, নিবেদন করব যে আপনারা কোনো রকম রাজনৈতিক প্রলোভনে পা দেবেন না। যারা আজকে যেভাবে এই শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। আজকের শুভ নববর্ষ আপনারা সবাই জানেন, 1432-এর শুভ নববর্ষে আমরা সমস্ত নাগরিকবৃন্দ এবং সমস্ত বিশ্ব বাংলার বাঙালিদের এবং অন্য সমস্ত স্তরের নাগরিকদের শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং শ্রদ্ধা জানাচ্ছি। আমি প্রথমেই প্রত্যেককেই আমি শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আজকে বাংলা বর্ষের 1432 সালের আজকে প্রথম দিন বৈশাখ। আজকে আমরা এখানে এসেছিলাম চন্দ্রনগর রবীন্দ্র ভবনে, লালবাগান বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের একটা। আজ পয়লা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন। আমি সমগ্র
বাংলার মানুষকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি মানুষের দুঃখ কষ্ট গ্লানি দুর্দশা দূর হোক, মানুষ যাতে শান্তিতে। নমস্কার, শুভ বাংলা নববর্ষের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা, বড়দেরকে প্রণাম জানাই। বাংলার নববর্ষ, নতুন বছর, মানুষের সুখ সমৃদ্ধি কামনা করি, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে নতুন বছর ভগবান। হুগলি জেলার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানিয়ে নববর্ষ পালন। পয়লা বৈশাখ উপলক্ষে চুঁচুড়া শহরবাসীকে শুভেচ্ছা ও শুভকামনা জানাতে প্রভাত ফেরি করে বিজেপির চুঁচুড়ার বিধানসভার নেতা কর্মীরা। এই মিছিল শুরু হয় চুঁচুড়া রবীন্দ্রনগর শনি বাবার মন্দিরের সামনে থেকে পেয়ারা বাগান হয়ে সায়রা মোড় হয়ে মিছিল যায় চুঁচুড়া পিপুলপাতি মোড় পর্যন্ত। এই দিন এই মিছিলে উপস্থিত ছিলেন হুগলি জেলা বিজেপির সভাপতি গৌতম চ্যাটার্জি, রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ, রাজ্য কমিটির সদস্য স্বপন পাল, জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ স্থানীয় নেতৃত্বরা। এদিন এই মিছিল শেষে পিপুলপাতি মোড় গিয়ে পথ চলতি মানুষকে লাড্ডু খাইয়ে মিষ্টি মুখ করানো হয়। প্রায় 2000 লাড্ডু বিতরণ করা হয় মানুষের মধ্যে। আজকে 1432 বঙ্গাব্দ আজকে থেকে শুরু হলো, শশাঙ্কের রাজ্যাভিষেক শুরু হয়েছে। আমরা বাঙালিরা আজকে নববর্ষ পালন করি। ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলার বঙ্গভাষীর সমস্ত বঙ্গবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানায়। আজকে আমরা হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। নববর্ষের পূর্ণ প্রভাতে বিধায়ক তপন দাশগুপ্ত সাধারণ মানুষের মঙ্গল কামনায় সিদ্ধিদাতা বিজয়েশ্বরের পুজো করলেন চুঁচুড়ায়। कृष्णाय वासुदेवाय देवे परमात्मने प्रणतोय हे कृष्ण करुणा सिंधो वेदवन्तो जगत्पते गोपेश्वर गोपिकान्त राधाकान्त माधव हम सञ्जानं ध्यान पुष्पं समर्पयामि। महानकुञ्जय शिवाय नमः स्वाहा। ओम त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् महानकुञ्जय शिवाय नमः स्वाहा। ओम त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् महानकुञ्जय शिवाय नमः स्वाहा। ओम त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् महानकुञ्जय शिवाय नमः स्वाहा। ओम त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् वन्दे महापुरुष ते चरणारविन्दम्। अनेना कृपेण पूजनेन सर्वे देवता सर्वे दिव्यै नमो। ओम जगन्नाथ न जगन्नाथ जयन्तु देवस्तानि धर्माणि वर्तमानः हे अनाथं महिमानः सजन्तयः पूर्वे साध्याः साधिदेवाः। अनेना पूज्यामाय सर्वे देवता सर्वे दिव्यै प्रियन्ताम्। कृष्णाय वासुदेवाय देवे परमात्मने प्रणतोय हे कृष्ण करुणा सिंधो वेदवन्तो जगत्पते गोपेश्वर गोपिकान्त राधाकान्त माधव हम सञ्जानं ध्यान पुष्पं समर्पयामि। নববর্ষের সকালে হুগলি ওলাইচণ্ডী মাতার মন্দিরে সমাজে পিছিয়ে পড়া মানুষদের হাতে নতুন বস্ত্র ও মিষ্টি তুলে দেওয়া হলো। আজ নববর্ষ, নতুন বছরের প্রথম দিনে হুগলি চুঁচুড়া ওলাইচণ্ডী তলায়
সমাজে পিছিয়ে পড়া মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো। ওলাইচণ্ডী মাতা ঠাকুরানী পুজোয় ভক্তরা নতুন বস্ত্র পুজো দেন। ওই সমস্ত বস্ত্র সমাজে পিছিয়ে পড়া মানুষদের দান করা হলো ট্রাস্টি বোর্ডের সদস্য ও পুরোহিতদের মাধ্যমে। অসংখ্য মানুষ আজ ভিড় করেন মন্দির চত্বরে। এবারে বস্ত্র বিতরণ প্রসঙ্গে ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে সুভাষিস চন্দ্র এক সাক্ষাৎকারে কি বলছেন শুনবো। ভোটটা দেওয়া হয় দুস্থ মহিলাদের মধ্যে, তাদের মধ্যে কোনো ধর্ম বর্ণ এসব দেখা হয় না এবং এখানে অনেক তলা ভোটার পক্ষ থেকে জানাচ্ছে প্রত্যেক বছরের মতো ২ বছরে শুভ পয়লা বৈশাখের দিন আমরা এখানে বস্ত্র দান করে থাকি এবং তার সাথে কিছু মিষ্টি মুখ করাই দুস্থ মহিলাদের মধ্যে। আমরা এর সাথে জানাই আপনাদের এই বস্ত্র আমরা কোনো রকমভাবে ক্রয় করি না। আপনাদের হুগলি থেকে স্বর্ণালী দত্ত প্যাটেলের সঙ্গে উষা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।